জন্য কিছু চিন্তা করতে হবে। আমরা শিক্ষা নিচ্ছি যাতে রাষ্ট্রের প্রতি আমাদের অনুগত্য থাকে, রাষ্ট্রের জন্য আমরা চিন্তা করি, রাষ্ট্রহিতে আমরা আগামী দিনে কাজ করি, তার জন্য আমরা শিক্ষা নিচ্ছি। কষ্ট করে কেন পড়া আমাদের মা বাবা কেন পাঠায়, অভিভাবকরা কেন পাঠায় জানো? কেন সামাজিক মূল্যবোধ যাতে সবার মধ্যে তৈরি হয়, যাতে ভালো খারাপের পার্থক্যটা তোমরা করতে পারো, তার জন্যই শিক্ষা। এই শিক্ষা নিয়ে আগামী দিনে আমাদেরকে নিজের সাথে সাথে নিজের কেরিয়ার তো তৈরি করবে, তার সঙ্গে সঙ্গে সমাজেরও চিন্তা করতে হবে। স্বামী বিবেকানন্দের একটা কথা আছে, ওঠো জাগো এবং ততক্ষণ থেকো না যতক্ষণ নিজের লক্ষ্যে পৌঁছাতে না। আর সারা দেশে মহিলার নারী শক্তি কোথায় চলে গেছে? ফাইটার জেট উড়াচ্ছে মেয়েরা পিছিয়ে নেই, এখন মেয়েরা সমানে সমানে রয়েছে। আমার এখান থেকে যারা বসে রয়েছে তোমাদের মধ্যে থেকে কালকে আমরা দেখবো টিভি পর্দায় যে হয়তো কেউ ভারতবর্ষের কোনো একটা রেনাম কোনো একটা বিশেষ জায়গায় পৌঁছে যায়, খবর কাগজে সব জায়গায় তোমাদের নাম দেবে। নিজেদেরকে তৈরি করো, নিজেদেরকে শক্তিশালী মনে করো, নিজের উপর আত্মবিশ্বাস রাখো, নিজে যা শিক্ষা নিয়েছো সেটার উপর বিশ্বাস রাখো। আগামী দিন তোমাদের হবে তোমরা ছিল। যেটা ভারত সরকার চাইছে, পশ্চিমবঙ্গ সরকার চাইছে যে নারীদের শক্তিশালী করতে হবে। যে সমাজে নারীরা শক্ত, যে সমাজে নারী শক্তিশালী সেই সমাজ শক্ত, সেই দেশ শক্ত, সেই রাষ্ট্র শক্ত। তাহলে রাষ্ট্রহিতে মহিলাদের সশক্তিকরণ করতে হবে, মহিলাদের আগে নিয়ে আসতে হবে, মহিলাদের সব জায়গায় প্রাধান্য দিতে হবে।